হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো খুবই সহজ পদ্ধতি এবং ঘরোয়া উপকরণ দিয়ে আমের খিরসা। তাহলে চলুন তৈরি করা যাক। দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় লাগছে, দেখছেন? তাহলে চলুন এরপর তৈরি করা যাক। দেখতে থাকুন আপনারা পুরো ভিডিওটা। ভিডিওটা দেখবেন। দেখুন বন্ধুরা, প্রথমে আমি একটু কড়াইয়ে জল দিয়ে দিলাম। তারপর 1 লিটার মতো দুধ আমি আগে থেকে ঘন করে রেখেছিলাম, সেই দুধটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপর একটু নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করবেন, মাঝের মধ্যে খেয়াল রাখবেন যাতে তলাতে দুধটা না ধরে যায়। এরপর যে সরগুলো উঠে আসবে সেগুলো একটু একটু করে ভেঙে দেবেন, ভেঙে দিলে খেতে ভালো লাগবে। দুধটা হতে থাক, এর মধ্যে আমি একটু আমের একটা পেস্ট তৈরি করে নিই। একটা আম নিয়ে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়ে একটু টুকরো করে রেখেছিলাম, সেই আমটা আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম। এ দেখুন বন্ধুরা, দুধটা কতটা ঘন হয়ে এসছে এবং সরগুলো কত সুন্দর জমেছে। এরপর ওভেনের মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম যাতে আমের পাকটা প্যানের মধ্যে না লেগে যায়। ঘিটা একটু নাড়াচাড়া করে নিলাম, প্যানের গায়ে গায়ে ভালোভাবে লাগিয়ে নেবে। এরপর যে আমের পেস্টটা করে রেখেছিলাম সেটা প্যানের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করবে। নাড়াচাড়া করতে থাকবে যাতে প্যানের মধ্যে না লেগে যায়। এরপর আমি আমার পরিমাণ মতো এখানে 4 চামচ চিনি দিয়ে দিলাম। আপনাদের যদি মিষ্টিটা আর একটু বেশি খেতে মন হয় তাহলে আর 1 চামচ চিনি বাড়িয়ে দেবেন, কিন্তু মাথায় রাখবেন এখানে ঘন করা দুধ এবং আম দেওয়া আছে। এইভাবে আমের একটা জেলির মতো করে নেব। এ দেখুন বন্ধুরা, জেলির মতো হচ্ছে আমটা আস্তে আস্তে, কিন্তু আপনারা নাড়াচাড়া করতে থাকবেন, নাড়াচাড়া বন্ধ করবেন না। বন্ধ করলে গায়ে লেগে যেতে পারে। এই দেখুন কালারটা চেঞ্জ হয়ে আসছে, আপনারাও এইভাবে করবেন। আস্তে আস্তে দেখবেন আমের কালারটা চেঞ্জ হয়ে আসছে এবং একটা থকথকে জেলির মতো হয়ে যাচ্ছে। এরপর একটা গ্যাস বার্নারে আমি দুধের কড়াইটা দিয়ে রেখেছিলাম, গ্যাসটা অফ করিনি। এরপর আমের পেস্টটা দুধের মধ্যে দিয়ে দিলাম। দুধটা ফুটতে থাকছে এবং আমার গ্যাস ওভেনটা মিডিয়াম টু লো হিটে দেওয়া আছে। এরপর আমের পাকটা দুধের সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে নেবে যাতে না তলাতে ধরে যায়। খুব ভালোভাবে মিশিয়ে নেবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে এলাচের গুঁড়ো দিয়ে দেবে একটু। আমার ভিডিওতে স্কিপ হয়ে গেছে, আপনারা দিয়ে দেবেন, তাহলে খুব সুন্দর একটা স্মেল আসবে। এই তো হয়ে গেছে আমার দুধ ঘন করা, এবং 20 মিনিট আমি ঠান্ডাতে রেখেছিলাম, নর্মালি রেখেছিলাম, ফ্রিজে না। এই দেখুন বন্ধুরা, 20 মিনিট পর কত সুন্দর ঘন লাগছে দুধটা, দেখছেন কত সুন্দর লাগছে। আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এরপর আমি 3টি বাটিতে পরিবেশন করে নিলাম। বন্ধুরা, প্রত্যেককে বলছি আমাকে একটু শেয়ার করে দেবেন, কমেন্ট করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন।
পরিবেশন করার পর 1 ঘন্টার মতো আমি ফ্রিজে রেখেছিলাম, তারপর চলে আসলাম। এরপর কয়েকটা আমের টুকরো আমি রেখে দিয়েছিলাম, সেইগুলো বাটির মধ্যে দিয়ে ডেকোরেশন করলাম। আপনারা চাইলে এখানে পেস্তা বাদাম ও কাজু বাদাম গ্রেট করে দিতে পারেন। দেখছেন কতটা সুন্দর লাগছে দেখতে। আপনারা বাড়িতে ট্রাই করবেন, আপনাদেরও খুব ভালো লাগবে, দেখবেন খেতে খুবই সুস্বাদু হবে। ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করবেন। দেখছেন দেখছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে। প্লিজ কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদেরও খুব সুন্দর হবে।